নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। রাতের স্নিগ্ধতা, যখন পৃথিবী ঘুমিয়ে যায় তখন শুরু হয় এক গোপন শক্তির জাগরণ। একটা মন্ত্র আছে, সেটা যদি আপনি আজ রাতে ঘুমানোর আগে বলেন, তাহলে সকাল এমন কিছু ঘটবে যা আপনি বিশ্বাসই করতে পারবেন না। এটা শুধু একটা মন্ত্র নয়, এটা এক আশ্চর্য আধ্যাত্মিক সূত্র যা যুগ যুগ ধরে সিদ্ধ পুরুষেরা ব্যবহার করে আসছেন। প্রাচীন শাস্ত্রে বলা আছে, রাত্রি হলো দেবতাদের বিশ্রামের সময় নয়, বরং আশীর্বাদের সময়। এই সময়টা এমন যখন মহাজাগতিক শক্তি আমাদের চেতনার সাথে সরাসরি সংযুক্ত হয়। যখন আপনি ঘুমানোর আগে কোনো পবিত্র শব্দ উচ্চারণ করেন, তখন সেই শব্দ ব্রহ্মাণ্ডে কম্পন সৃষ্টি করে, আর সেই কম্পনই আকর্ষণ করে আশীর্বাদ, সুখবর ও সৌভাগ্য। কিন্তু প্রশ্ন হলো, সেই মন্ত্রটা কি? আজ আমি আপনাকে সেই মন্ত্রটাই জানাবো এবং বলবো কিভাবে বললে সেটার ফল আপনি পাবেন আগামী সকালে। একজন সাধারণ মানুষ, নাম ছিল অনিরুদ্ধ। প্রতিদিনের জীবনে সংগ্রাম, ব্যর্থতা ও হতাশ। এক রাতে সে ঠিক করলো আজ সব বদলাবে। সে এক আচার্যের পরামর্শে এই মন্ত্রটি জপ করেছিল মাত্র 7 বার। পরের দিন সকালে তার কাছে এমন একটা ফোন আসে যেটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যে কাজটা বছরের পর বছর আটকে ছিল তা সম্পন্ন হয়ে যায়। এটাই এই মন্ত্রের শক্তি। কিন্তু এই মন্ত্র তখনই কাজ করে যখন আপনি বলেন বিশ্বাসে। কারণ শাস্ত্রে বলা আছে, যথা বিশ্বাস তথা সিদ্ধি। অর্থাৎ যেখানে বিশ্বাস সেখানেই সিদ্ধি। এখন শুনুন আজকের সেই গোপন মন্ত্র। এই মন্ত্রটি শ্রী বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত, যেটা ভাগ্যোদয় ঘটায়। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনার ভিতরের নেতিবাচক শক্তি মিলিয়ে যাবে, আর ব্রহ্মাণ্ডের শুভ শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়বে। এই মন্ত্রটি বলতে হবে রাতে ঘুমানোর আগে। শরীর ও মনকে শান্ত করে চোখ বন্ধ করে হৃদয় থেকে 3 বার গভীর নিঃশ্বাস নিন। তারপর ধীরে ধীরে বলুন, ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। এভাবে 11 বার জপ করুন। শেষে চুপচাপ বলুন, হে প্রভু, আগামী সকালটা যেন শুভ বার্তা দিয়ে শুরু হয়। তারপর কৃতজ্ঞতা অনুভব করুন। নিজের জীবন, নিজের পরিবার, নিজের ভবিষ্যতের প্রতি কৃতজ্ঞ থাকুন। এই মন্ত্রটি শুধু শব্দ নয়, এটি এক তরঙ্গ। ওং মহাবিশ্বের মূল কম্পন, নম আত্মসমর্পণ, ভাগবতে আধ্যাত্মিক শক্তি, বাসুদেবায় সর্বব্যাপী ঈশ্বর। যখন আপনি এই শব্দগুলিকে মিশিয়ে বলেন, তখন আপনার ভেতরের ভয়, সংশয় এবং হতাশা মিলিয়ে যায়। আপনি নিজের সত্তাকে ঈশ্বরের সাথে একাত্ম করেন। এই একাত্মতা থেকেই জন্ম নেয় সুখবর, কারণ তখন আপনি হয়ে যান ব্রহ্মাণ্ডের এক অংশ। অনেকেই ভাবেন, এটা কি শুধু কাকতালীয়? না বন্ধুরা, বিজ্ঞান বলে, যখন আপনি রাত্রে ঘুমানোর আগে ইতিবাচক শব্দ বলেন, আপনার মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোনই সকালে আপনাকে লাকি মুহূর্ত এনে দেয়। অর্থাৎ মন্ত্রের স্পন্দন আপনার মনের রসায়নে পরিবর্তন আনে। আজ রাতে যদি আপনি সত্যি হৃদয় থেকে এই মন্ত্র জপ করেন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, সকালে অন্তত একটি শুভ সংকেত আপনি পাবেন। হয়তো ফোনে সুখবর, হয়তো অর্থপ্রাপ্তি, হয়তো প্রিয়জনের ভালো সংবাদ। সবটাই নির্ভর করে আপনার বিশ্বাস ও মনোযোগের ওপর। কারণ ভাগ্য বদলানোর চাবি বাইরে নয়, আপনার ভিতরেই লুকিয়ে আছে। মনে রাখবেন, রাতের নীরবতাই আসলে ঈশ্বরের কণ্ঠ। আজ রাতে সেই কণ্ঠকে শুনুন, এই মন্ত্র জপ করুন, আর কাল সকালে দেখুন আপনার জীবনে কিভাবে অলৌকিক পরিবর্তন ঘটে। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে
তাহলে কমেন্টে লিখুন, আমি আজ রাতে এই মন্ত্র জপ করব। দেখুন কেমন আশ্চর্য ঘটনা ঘটে আপনার জীবনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিনের আধ্যাত্মিক জ্ঞানের আলোয় নিজেকে নতুন করে চিনুন। স্পিরিচুয়াল উইথ বিশ্বজিৎ, ভাগ্যের পথ দেখায় বিশ্বাসের আলোয়। হরে কৃষ্ণ।